This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ সেখানে আন্দোলনরত পড়ুয়াদের ডেডলাইন কিন্তু পেরিয়ে গেছে। বিকেল 4টে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, সেটা পেরিয়ে গেছে। মিছিল পড়ুয়াদের, উপাচার্য যখন অসুস্থ তখন সহ উপাচার্য রেজিস্ট্রার এসে কথা বলুক। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দাবি যাদবপুরের আন্দোলনরত পড়ুয়াদের। কিন্তু এখন তারা কি করবে, কোন দিকে মোড় নিতে পারে ঘটনা, চলুন সরাসরি আমাদের রিপোর্টার সুশোভনের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে এই মুহূর্তে কি অবস্থা, পড়ুয়ারা কি ভাবনা চিন্তা করছে? দেখো, পড়ুয়ারা এখনো আলোচনার মধ্যেই পুরো বিষয়টা সীমাবদ্ধ রেখেছে এবং তারা আলোচনা করছে। তুমি জানো যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের 2 ঘন্টা অতিক্রম করেছে এবং তারপর তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা এখন জানার চেষ্টা করব। আপনারা এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন, কি অবস্থায়, এবং তার সঙ্গে প্রশ্ন যে উপাচার্য অসুস্থ, তাছাড়াও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন? দেখুন, আমরা আগের দিন যে অবস্থান জানিয়েছিলাম যে আজকে 4টের মধ্যে যদি উপাচার্য আমাদের সাথে না কথা বলে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা সেই অবস্থানেই স্টিক করছি, আমরা সেই স্ট্যান্ডেই স্টিক করছি। আমার এইটুকুই বলার যে এখনো পর্যন্ত উপাচার্য যদি অসুস্থ হয়ে থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা মানবিক জায়গা থেকে চাই। কিন্তু আমরা চাই যে ওনারও একটু মানবিকতাটা উনি দেখাক, যে ছাত্র মৃত্যুর মুখে লড়াই করছে, যে ছাত্র জেলের মধ্যে পড়ে আছে, যে এতজনের নামে মিথ্যে মামলা, এতজন আক্রান্ত, তাদের পাশে কর্তৃপক্ষের তরফ থেকে ওনাকে দাঁড়াতে হবে। উনি সুস্থ হয়ে উঠুক, ওঠার পাশেই ওনাকেই দায়িত্ব নিতে হবে। এখনো পর্যন্ত ওনাদের দিক থেকে আমরা কোনো সদুত্তর বা কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ দেখতে পাইনি। তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যা সিদ্ধান্ত হবে সেইটা আমরা জি মিটিং করে ঠিক করব। উপাচার্য ছাড়া অন্য যারা আছে এখনো কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন? উপাচার্য যেহেতু অসুস্থ, তার অবর্তমানে দেখুন, আমরা যোগাযোগ করেছি কিনা এটা তো খুব হাস্যকর প্রশ্ন, কারণ কালকের প্রেস মিট থেকে খুব ক্লিয়ারলি এটা বলা হয়েছিল যে আমাদের একজন প্রাক্তনী সে মিথ্যে মামলায় ফেসে আছে, সে জেলে রয়েছে। ইমরানুজের অবস্থা আপনারা হসপিটালে গেলে দেখতে পাবেন। 18 জন 20 জনের নামে একের পর এক মিথ্যা মামলা রুজু হয়ে চলেছে। উল্টো দিকে আজকে হাইকোর্ট প্রথম নির্দেশ দিল যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমরানুজ যে এফআইআর করেছে সেটাকে দায়ের করতে হবে। এতদিন অবধি কোনো এফআইআরই দায়ের হচ্ছিল না তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে বা কোনো ইয়েতে। তো কাজেই এইরকম একটা অবস্থায় প্রেস মিট থেকে আমরা ডাক দিচ্ছি, তারপরেও মানে যেই হন না কেন, মানে প্রভিসি, ভিসি, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস, কোনো অংশের অথরিটি বলতে আমরা যা বুঝি তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো অ্যাপ্রোচ আসেনি, এটা আমরা বলতে পারি। দেখা যাক সুশোভন, তারা আলোচনায় কোন বিষয়টা ঠিক করে। তাহলে কি বড় কোনো আন্দোলনের দিকে যেতে চলেছে যাদবপুরের পড়ুয়া? ধন্যবাদ সুশোভন তোমায়। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ডেডলাইন পেরিয়ে গিয়েছে, বারবার সে কথাটা বলতে হচ্ছে। আর ডেডলাইন পার হওয়ার পর মিছিল যাদবপুরের আন্দোলনরত পড়ুয়াদের। আর অন্যদিকে সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাস্কর গুপ্তের রক্তচাপ অনিয়ন্ত্রিত। আজ উপাচার্যকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম? ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের অত সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। ভালো না, মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে, তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনা নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। আইসিইউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম। এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো
মুক্তাঞ্চলে হয়ে আছে। আগামী 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। স্টিচের কারণে দেখা যাচ্ছে না আইবল মুভমেন্ট, তাই শুক্রবারের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে ইন্দ্রানুজের চোখ নিয়ে। কেপিসিতে চিকিৎসা হবে নাকি চক্ষু বিশেষজ্ঞের কাছে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সেটা জানা যাবে শুক্রবার। আমরা যারা বুড়োরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে আছি, আমরা যখন ডেমোক্রেটিক মুভমেন্টগুলো হয় তখন কি আমরা তাদেরকে সম্মান করি? ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা কি একটা এফআইআর, একটা পুলিশের কাছে যাবে, যে কোনো অভিযোগ নিয়ে যাবে, একটা এফআইআর করবে, একটা অভিযোগ দেবে, এটা আমাদের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেগুলোকে গ্রহণ করা, তারপরে সেটা ঠিক না ভুল সেটা তদন্ত করে দেখা, তারপরের ধাপ। কিন্তু যারা প্রশাসনের মধ্যে থেকে আমাদের যারা বুড়োরা যারা হচ্ছে গিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষের যে অভিযোগগুলোকে পাত্তা দেয় না, তখন হচ্ছে গিয়ে যখন আনডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমাদের বড়দের কোনো নৈতিক অধিকার থাকে না যে তাদের এই মুভমেন্টটা আনডেমোক্রেটিক হয়েছে এই বলবার নৈতিক অধিকার থাকে না।